আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি মিনি একটা ব্লগ। এটা হচ্ছে আমার 5টা থেকে আমি 9টা পর্যন্ত কি কাজ করি তার একটা ছোট্ট ভিডিও। আশা করছি ভালো লাগবে। প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে, গত 2 সপ্তাহ ধরে এই রুটিনটা আমি ফলো করছি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার জীবনটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। তো চলুন ভিডিওটা শেয়ার করছি, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। আজান শেষে নামাজ পড়ে তারপরে আমি আমার বেডরুম থেকে বের হয়েছি। বের হয়ে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম একটু আগে। চিংড়ি মাছ ছাড়তে তো বেশি টাইম লাগে না, এ তো আপনারা জানেনই। তো এই তো চিংড়ি মাছ কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ আমি যেভাবে কাটি, গলদা চিংড়িটা না আমার বেশি ভালো লাগে না, আমার বাগদা চিংড়িটা খুব ভালো লাগে। আর এটা বাজারে দেখলে আমার আসলে নিতেই হবে এরকম একটা চিন্তা থাকে। যাই হোক, ওই দিন গিয়েছিলাম বোমাই মরিচ কিনতে, গিয়ে দেখি এই চিংড়ি মাছ দেখি একটুখানি নিয়ে পড়লাম। মাছটা বেশ ভালো ছিল, এখন মনে হচ্ছে আরও বেশি কেন নিলাম না। যাই হোক, এই তো চিংড়ি মাছের লেজের সাইডটা খোসা খুলে নিলাম, মাথার খোসাটাও খুলে নিলাম। এরপরে মাথার ভিতরে যে ময়লার প্যাকেটটা থাকে ওইটা একটু ফেলে দিচ্ছি। এই যে এইটা, তো এটা ফেলে দিতে হবে কিন্তু। আর এর মধ্যে দেখেন আমি দেখাই, এই যে উপর থেকে চিংড়ি মাছের পিঠের উপরে যে খোসাটা থাকে ওইটা তুলে ফেললাম। ফেলার পরে এখান থেকে একটুখানি মাছ সরালেই দেখা যাবে এটার ভিতর থেকে একটা রগ বেরোবে। এটা কিন্তু অবশ্যই ফেলতে হবে, এটা না ফেললে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে না আমার। যাই হোক, এভাবে করে চিংড়ি মাছের ময়লাটা ফেলে দিলাম। সবগুলো মাছই আমি এভাবে কেটে নিব। আর এটা কিন্তু ভোরবেলায় আমি কাজগুলো করি। মাছটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত বড়। এরপরে হচ্ছে চিংড়ি মাছ কাটার আগে চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা বাগার দিব। ধনিয়া পাতা দিয়ে ডালটা রান্না করেছি একটু ঘন করে, আর রসুন পেঁয়াজ আর জিরা হচ্ছে বাগারে দিব। এই ডালটা খেয়েছিলাম আমার ননাস আর কি তোকে যখন হয় তখন হসপিটালে রান্না করে দিয়েছিল, এত বেশি মজা লেগেছিল। তো ওই ডালের টেস্টটা আমি ভুলতে পারি না। যাই হোক, এই তো ডালটা হয়ে গিয়েছে এখন। এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। চিংড়ি মাছটা থেতো করে নিয়েছি, তারপরে একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। আর থেতো করে দিয়ে শাক ভাজি করলে বড় চিংড়িগুলো খুবই মজা লাগে, ট্রাই করতে পারেন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, একটুখানি পেঁয়াজ দেওয়ার পরে আবার একটুখানি ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব শাকগুলা। আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে আমি নাকি কাঁচা কাঁচা রান্না করি, তো ওই কাঁচা কাঁচা রান্না খেলে নাকি ও মরেই যাবে। তো এটা মোটেও কাঁচা কাঁচা রান্না না, এটা হেলদি রান্না। তো ওকে তো আর বোঝাইতে পারতেছি না আমি। যাই হোক, এই তো শাকটা একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম। আর চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিব এইভাবে করে। এই তো শাকটা একটু নিয়ে নিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো খুব ভালো করে শাকটা এখন আবার একটু ভেজে নিব, নিয়ে এখন নামিয়ে নিব। এই যে শাক হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। সকাল 5টা থেকে আমার হচ্ছে যে কাজগুলো, সেই কাজগুলোই আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। এরপরে হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে একটু টাইম ছিল, গরুর গোশ আগের দিন রান্না করা ছিল, এই জন্য ভাবলাম যে একটুখানি পরোটা বানাই। আমার কাছে রুটি অতটা ভালো লাগে না, পরোটাটা খুব মজা লাগে। তো যাই হোক, এরপরে হচ্ছে বাকি সবগুলো পরোটা ভেজে নিব আর কি। এক পাশে পরোটা বানাচ্ছি আর এক পাশে পরোটা ভেজে নিচ্ছি, কারণ দেখা যায় যে তাড়াহুড়ার মধ্যে আমার কাজগুলো এভাবেই করতে হয়। এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে ভুল করে 5টা পরোটা হয়ে গিয়েছে, ভাবলাম 2টা হালকা সেকে তারপরে রেখে দিব আর 3টা আমাদের জন্য নিয়ে নেব। তো বাকি সব পরোটাও আমি বেলে নিচ্ছি। এই তো শেষ পরোটা বানানো, এখন এটাও ভেজে নিব। এরপরে হচ্ছে তকির বাবাকে ডিম দিয়ে পরোটা দিব। তকির বাবা সকালবেলা অফিস টাইম থাকলে দেখা যায় ডিম ছাড়া অন্য কিছু খেতে চায় না। তো এই তো 2টা ডিম, একটুখানি পেঁয়াজ আর একটুখানি মরিচ আর লবণ দিয়ে মিক্স করে নিলাম ডিমটা। নেওয়ার পরে এই ডিমটা একটুখানি মাঝখানে কাঁচা কাঁচা থাকে, এরকম ডিম পছন্দ করে তকির বাবা, তো ওরকম করেই ভেজেছি। আর এই তো গরম গরম পরোটা। এখন তকির বাবার নাস্তাটা দিয়ে দিব।
এই পাশে চা বানিয়ে নিচ্ছি ওর জন্য, চাটা ওকে দিয়ে আমারটা আরেকটু জ্বালাবো, কারণ আমার কড়া চাটা খেতে বেশি ভালো লাগে। এই তো চাটা হয়ে গিয়েছে, এখন ওকে দিয়ে দিব। এরপরে ওর লাঞ্চ বক্সটা রেডি করে নেব ও যাওয়ার পরে, তারপরে আমি নাস্তা করি এখন আর কি। দিয়ে দিলাম লাউ শাক, চিংড়ি মাছ থেতো করে ভাজি করেছিলাম সেটা, দিয়ে দিলাম গরুর গোশ। ওই যে বললাম আগেই রান্না করা ছিল গরুর গোশ, এই জন্য আলাদা করে আর প্যারা নিতে হয় নাই। এরপরে দিয়ে দিলাম ডাল, ভাত। ভাতের পরিমাণটা ও বরাবরই কম খায়, এই জন্য ভাতটা একটু কম দিয়েছি। এরপরে লাঞ্চ বক্সটা রেডি করে নিয়ে আমার নাস্তাটা নিয়ে আমি বসেছি। নাস্তাটা করে আমি তোকিকে নাস্তা করিয়ে দিয়েছি, তারপরে তোকিকে রেডি করে নিয়ে স্কুলে যাব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।